আধ্যাত্মিক গুরু রবিশঙ্করজির ৭০তম জন্মজয়ন্তী এবং আর্ট অফ লিভিং এর ৪৫তম বর্ষপূর্তি উপলক্ষে দেশজুড়ে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে ঝাড়গ্রামেও একটি বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঘোড়াধরায় অবস্থিত রক অ্যান্ড টাইলস শোরুমের দোতলায় আর্ট অফ লিভিং এর ঝাড়গ্রাম শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। সমাজে প্রচারের আড়ালে থেকে যারা মানুষের কল্যাণে কাজ করে চলেছেন তাদের সম্মান জানাতে এই আনসাং এভরিডে হিরোজ অ্যাওয়ার্ডসের উদ্যোগ নেওয়া হয়। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম আর্ট একাডেমির অধ্যক্ষ সঞ্জীব মিত্র, বিশিষ্ট শিশু চিকিৎসক ও সমাজসেবী তাপস কুমার পান্ডা এবং গিদনি এলোকেশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও নাট্যকর্মী দেবলীনা দাশগুপ্ত পাল। তাদের মনোনয়নে ৩টি বিভাগে ৩ জনকে এই পুরস্কার প্রদান করা হয়। ইউথ লিডারশিপ অ্যাওয়ার্ড দেওয়া হয় রীতা দাস দত্তকে। তিনি সরকারিভাবে গ্রামীণ মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করার পাশাপাশি বিগত ৭ বছর ধরে সম্পূর্ণ বিনামূল্যে গ্রামীণ মানুষের আইনি অধিকার, নারী সুরক্ষা ও নারী অধিকার নিয়ে কাজ করে চলেছেন। বিজনেস অ্যান্ড ফিলান্থ্রপি অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয় বিশিষ্ট ব্যবসায়ী বিনোদ আগরওয়ালকে। সফল ব্যবসার পাশাপাশি তিনি পূর্বাঞ্চল কল্যাণ আশ্রম, মানব সেবা প্রতিষ্ঠান, সেবায়তন কল্যাণ কেন্দ্র, নিবেদিতা গ্রামীণ কল্যাণ আশ্রম ও আনন্দ আশ্রম সহ বহু সামাজিক সংগঠনের দীর্ঘদিনের পৃষ্ঠপোষক এবং ঝাড়গ্রামের স্বাস্থ্য বিষয়ক ক্ষেত্রে নিয়মিত সহযোগী। স্পোর্টস এক্সেলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয় গোপীবল্লভপুরের মাহি টুডুকে। পেশায় ফুটবল রেফারি মাহি ঝাড়গ্রাম জেলা থেকে প্রথম মহিলা রেফারি হিসেবে জাতীয় স্তরে ম্যাচ পরিচালনার সুযোগ পেয়েছেন। এর পাশাপাশি তিনি মহিলা ফুটবলের উন্নতির স্বার্থে একাধিক দলের প্রধান কোচ হিসেবেও যুক্ত রয়েছেন। আনসাং এভরিডে হিরোজ অ্যাওয়ার্ড মানে কি, যারা সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন নীরব ভাবে কাজ করে চলেছে, সেই নীরব নায়কদেরকে সম্মান জানানো, এটাই আমাদের উদ্দেশ্য। সেই উদ্দেশ্যে আজকে আমরা 3টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দিলাম ঝাড়গ্রাম জেলা। এবং এই কর্মসূচিটি দি আর্ট অফ লিভিং এর আমাদের গুরুজি শ্রী শ্রী পরম পূজ্য রবিশঙ্করজির অনুপ্রেরণায়, ওনার নির্দেশে, ওনার নির্দেশিকায় আমরা সারা ভারতবর্ষ জুড়ে করছি। ভারতবর্ষের প্রত্যেকটি জেলায় এটি আয়োজিত হচ্ছে। এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম লোকসভার সাংসদ কালীপদ সোরেন, ঝাড়গ্রাম বিধানসভার বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ, মহকুমা পুলিশ আধিকারিক শামীম বিশ্বাস, আর্ট অফ লিভিং এর সিনিয়র অ্যাপেক্স মেম্বার পশ্চিমবঙ্গ স্বপন কুন্ডু এবং স্টেট টিচার কোঅর্ডিনেটর ঋতিকা পেরিওয়াল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমার খুবই ভালো লাগলো যে ঝাড়গ্রাম শহরে দ্য আর্ট অফ লিভিং এর এত ডিভোটিস রয়েছে, আর এত বড় আকারে সুন্দর পরিবেশে সেই ঠান্ডা চন্দন টিকা আমাদেরকে লাগিয়ে দিচ্ছেন। এটাই তো আমাদের আসল সমাজ, এটাই তো মহাপুরুষের কাজ। লাইমলাইটের বাইরে থাকা নিঃস্বার্থ সমাজসেবীরাই প্রকৃতপক্ষে যে কোনো অঞ্চলের আসল মেরুদণ্ড। প্রচারের আলো থেকে দূরে থাকা এই মাটির মানুষদের মঞ্চে এনে সম্মানিত করার মাধ্যমে আর্ট অফ লিভিং ঝাড়গ্রামের বুকে এভাবেই এক ইতিবাচক মানবিক সমাজ গঠনের বার্তা ছড়িয়ে দিল।